वरहमतुल्लाहि ताला व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह अश्तरा मिनल मुअमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नाह इला आखिरिल आया। অত্র এলাকা থেকে আগত এবং কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহে রমজানের চতুর্থ তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে প্রথমে আমরা সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ এবং শ্রদ্ধা উজাড় করে দিয়ে মহাব্বতে ইমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। যতগুলো কথা বলবো আল্লাহ পাক প্রথমে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার রোড ম্যাপ। আমরা কি কাজ করলে আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবো খুব তাড়াতাড়ি, সেই রাস্তাটা আমি আজকে আপনাদের সামনে বলে দেব ইনশাআল্লাহ। তবে এই বিষয়ের উপরে কথা শুনতে হলে একটা পর্বে আলোচনা সমাপ্ত হবে না, কয়েকটা পর্ব লাগতে পারে। আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল, এইটা দুইটা জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি, আর বিনিময় হিসাবে আমি আল্লাহ পাক মুমিনদেরকে দিয়েছি আমার দামি জান্নাত। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের থেকে আমি দুইটা জিনিস কিনে নিয়েছি। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুইটা জিনিস কিনে নিয়েছি, এর একটা হচ্ছে জান আর একটা হচ্ছে কি মাল। এই দুইটা জিনিস কিনে মুমিনদেরকে আমি দিয়েছি আমার দামি সবচেয়ে সুন্দর জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখার জন্য আমি বলি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। বেচাকেনা করার জন্য 5টা জিনিসের প্রয়োজন। বলেন কয়টা জিনিস? এর একটা হচ্ছে ক্রেতা, দ্বিতীয় নম্বর হচ্ছে বিক্রেতা, তৃতীয় নম্বরটা হচ্ছে পণ্য, 4 নম্বর হচ্ছে মূল্য এবং 5 নম্বর হচ্ছে বাজার। বলেন তো দেখি বেচাকেনা করার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? 5টা। এই সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্রেতা, আমরা মুমিনরা হচ্ছে বিক্রেতা। পণ্য হচ্ছে দুইটা জিনিস, জান এবং মাল। মূল্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দামি জান্নাত, আর বাজারটা হচ্ছে জিহাদের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি। আমি আপনাদের কাছে এখন প্রশ্ন করি, আপনারা বুঝে থাকলে আমার এই প্রশ্নের জবাবটা দিবেন। বলুন তো দেখি, আমার জান, আমার মাল, আপনাদের জান এবং আপনাদের মাল, টাকা পয়সা, বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, দালান কোঠা, এগুলো কার? আল্লাহ। সামনে যারা আছেন তারা বলছেন আল্লাহ, আর বাকি যারা আছেন ওরা বলতেছেন যে RS BS CS তো আমার নামে, বাড়িঘর, দোকানপাট, জায়গা জমিন, RS BS CS কার নামে? নিজের নামে। এখন চিন্তা করতেছেন যে আমার নামে জিনিস আল্লাহ আবার হয় কি করে? আসে না প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা বাকারাতে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি,
আকাশ আর জমিনে যা আছে সব কিছুর মূল মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? আকাশ আর জমিনে যা আছে সব কিছুর মূল মালিক কে? আল্লাহ। সূরা রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মওত সব কিছুর মূল মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এতে কোনো সন্দেহ নাই। আমার বলতে কিচ্ছু নাই। আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক পারেন না ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে আমাদের সবকিছু মাটির নিচে তলিয়ে দিতে পারেন কি পারেন না? এটা কি আপনার আল্লাহ পাকের সময় লাগবে? ওই যে দেখেন না, কিছুদিন কয়েক বছর আগে তুরস্কতে একটা ভূমিকম্প হলো, বিশাল বিশাল হাই রেজ টাওয়ার গুলো মুহূর্তের মধ্যে মাটির নিচে ধসে গিয়ে তলিয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমার বলতে কিচ্ছু নাই। আমাদের সব কিছুর মূল মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটাই আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জান এবং মাল, সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য সব কিছু আমি আল্লাহ পাক কিনে নিয়েছি আর বিনিময় হিসাবে তোমাদেরকে দিয়েছি জান্নাত। আমি এগুলো কিনে ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য তোমার কাছে আমানত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমানতের কিন্তু খেয়ানত করা যাবে না। খুব সহজ ভাষায় বলি, টাকা আছে বলেই সে টাকা দিয়ে আমি যা ইচ্ছা তা করতে পারবো না, কারণ টাকার মালিক কিন্তু আমি নই। জোরে বলুন টাকার মালিক কে? আল্লাহ। সবাই খুশি হয়ে বলুন টাকার মালিক কে? টাকা আছে বলেই সে টাকা দিয়ে আপনি একটা গানের অনুষ্ঠানের আয়োজন করে অশ্লীল গান আর নৃত্য পরিবেশন করে এদেশের যুবক যুবতীদের চরিত্রকে আপনি নষ্ট করতে পারবেন না, কারণ টাকার মালিক কিন্তু আপনি নন। টাকার মালিক খুশি হয়ে বলুন কে? আল্লাহ। এই কথাটা যদি খুশি হয়ে বলতে পারেন তাহলে টাকা বেশি বেশি করে বাড়াইয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে টাকার মালিক কে? আল্লাহ। ব্যবসার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই টাকা যদি সঠিক লাইনে যদি খরচ করো তাহলে সওয়াব আর সওয়াব দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের আমলনামা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এই টাকা থেকে যদি আপনি মসজিদের কাজে লাগান, আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একটি মসজিদ নির্মাণ করলো অথবা মসজিদের কাজের সাথে সম্পৃক্ত হলো, একটা লাইট দিল, একটা ফ্যান দিল, অথবা এসি লাগিয়ে দিল, অথবা মসজিদের কি লাগবে এটা দেখলো, আল্লাহর নবী বলেন যে জান্নাতে তার জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে আমি তার জন্য প্রস্তুত করে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার টাকাটা যদি সঠিক লাইনে যদি ব্যবহার করেন সওয়াব হবে, আর যদি অনৈতিক কাজে লাগান তাহলে কি হবে? এই টাকার জন্য কি আমাদের কঠিন ময়দানে আমাকে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। হাসরের মধ্যে এই কথাটা বলে শেষ করছি, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। জোরে বলুন কয়টা? কোনো মানুষকে ছাড় দেওয়া হবে না। মনে করেন যে কাবা শরীফের ইমাম ছাড় পেয়ে যাবে? নো। বাইতুল মোকাররমের খতিব ছাড় পেয়ে যাবে? নো। সাত্তার খান কমপ্লেক্সের মসজিদের ইমাম সাহেব ছাড় পেয়ে যাবে? নো। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে হাসরের ময়দানে। জোরে বলুন কয়টা? তিরমিজি শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদমা ইবনে আদমা হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আমার প্রিয় নবী বলছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্নের জবাব দেয়া ছাড়া একটা কদমও সামনে অগ্রসর হতে দেয়া যাবে না। সে 5টি প্রশ্নের 1 নম্বর হচ্ছে, আল্লাহ যে আমাকে আপনাকে 50, 60, 70, 80 বছর জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা কিভাবে আপনি অতিবাহিত করেছেন। 2 নম্বর হচ্ছে যৌবনের শক্তিকে আপনি কোন কাজে লাগিয়েছেন। 3 নম্বর হচ্ছে আপনি সম্পদ কিভাবে আর্ন করেছেন, কিভাবে অর্জন করেছেন। 4 নম্বর হচ্ছে এই সম্পদগুলো আপনি কোন কাজে অতিবাহিত করেছেন, আপনার টাকাটা কোথায় লেগেছে, ভালো কাজে না খারাপ কাজে। সে প্রশ্নের জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? 5 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বীনের ইলম আপনি যতটুকুন জেনেছেন তার কতটুকুন নিজে আমল করেছেন, সেই প্রশ্নের জবাবও আল্লাহর দরবারে আমাদেরকে দেয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় শেষ। আমি বলছি যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন, এর একটা হচ্ছে জান আর একটা হচ্ছে কি মাল। কিনে আমাদেরকে দিয়েছেন কি জান্নাত। এই জান্নাতে কি আমরা যেতে চাই? হ্যাঁ, যাওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করা লাগবে। সেই কাজগুলো কি হবে আজকে বলবো না ইনশাল্লাহ, যেহেতু সময় আজকে নেই। আগামীকাল ইনশাল্লাহ সেই লিস্টটা আমি কোরআন থেকে আপনাদেরকে সরাসরি দিয়ে দেব। সেই লিস্ট অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ পাকের জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন জান্নাতে যাওয়ার জন্য সেই কাজগুলো করার তৌফিক